মারামারিতে হানাহানিতে আমরা লিপ্ত হব না। ওনারা যদি আমাদেরকে যদি ট্যাগও লাগায় আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, এবং এগুলোকে আমরা জাস্ট আলাপের জায়গায় আমরা হাজির করব। আমরা ওদের পাশে দাঁড়িয়ে কথা বলবো, দোস্ত আপনার সাথে আমি সব জায়গায় একমত, আপনার এই জায়গাটাতে আমরা একমত না, এই জায়গায় আমি আপনাকে নসিহা দিচ্ছি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার ভালো কাজগুলোতে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসবো, ভালো ভালো কাজগুলোতে, কিন্তু এই জায়গাগুলোতে আমার আপত্তি রয়েছে, আমার অবজারভেশন আছে, আমি একমত হতে পারতেছি না, এটাকে আমি শরীয়তের নুসুসের পরিপন্থী মনে করি, আপনি সেটা চিন্তা করুন, আমি আপনাকে নসিহা দিলাম। তারা আবার এমন কোনো বার্তা নিয়েন না যে আমি ঐক্যের বিরুদ্ধে কথা বলছি। আমি ঐক্যের বিরুদ্ধে কথা বলি নাই, আমি ঐক্যের পাইলিং করছি, আমি পাইলিং করছি। তলার ঐক্য করলে কি সেটা হবে আর্টিফিশিয়াল ঐক্য? সবার ব্যানার বহাল থাকবে, আমিররা যার যার পদে সবসময় অনেকগুলো আমির থাকবে, এরপরে নাকি ঐক্য বলে। এখন আমি একটু বলবো এই শয়তানি ঐক্য, এটা ইসলামে নাই, এটা ঠিক আছে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লিডারশিপটা কি করে জানি না, তরুণ প্রজন্মের প্রত্যেকটা ধারার তরুণ প্রজন্ম এই অঞ্চলে কিন্তু ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। রাখছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال تعالى: إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: مثل المؤمنين في تواضهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى. وعن العرباض بن سارية رضي الله عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب، فقال أحد منا: كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله. فقال: أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا، فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا، ولا يحل لمسلم أن يهجر أخاه فوق 3 أيام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত অডিয়েন্স এবং তৌহিদবাদী অডিয়েন্স, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে কিছু বিশুদ্ধ কথা শোনার জন্য এখানে একত্রিত হয়েছেন। যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। প্রত্যেকেই নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমাকে বলা হয়েছে ঐক্য এবং বায়াত নিয়ে কথা বলার জন্য। তা আমি সরাসরি কোনো ভূমিকা ছাড়াই আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি। প্রথমত, যে সমস্ত শিরোনামে আলোচকদেরকে আলোচনা করতে দেওয়া হয়, এই শিরোনামগুলোর সাথে যে আমরা পুরোপুরি একমত হব এটা কোনো জরুরি না। আমার কাছে ঐক্য শব্দটা বড় একটা বাজারি এবং সস্তা শব্দ হয়ে গেছে বর্তমানে। এটা একটা রাজনৈতিক পলিটিক্যাল ফ্যাশনে পরিণত হয়েছে। যারা যত বেশি ঐক্যের কথা বলে দেখবেন এরাই অনৈক্যের সমস্ত তথ্যকে তারা বেশি বিশ্বাস করে। যারা বর্তমানে
ঐক্যের কথা বলতেছেন, ওনাদেরকে যখন আমরা বলি শরিয়ার কথা, খেলাফতের কথা, তখন বলে যে না, এই মুহূর্তে এটা বলা যাবে না। সেটা খেলাফত ছাড়া আমি জিজ্ঞেস করতে চাই, মানব জাতিকে ঐক্যবদ্ধ করার অন্য কোনো পন্থা হতে পারে? তা আপনারা এইদিকে বলতেছেন আমাদের ঐক্য দরকার, আবার বলতেছেন খেলাফত শব্দটার মধ্যে এটা এই মুহূর্তে বাংলাদেশে এটা বলাটা কৌশল পরিপন্থী। শরিয়া ছাড়া মানব জাতিকে ঐক্যবদ্ধ করার অন্য কোনো মেথড কি আছে? তো যারা ঐক্য বলতেছে বেশিরভাগ তাদেরকে দেখবেন, যারা শরিয়া বলে তাদের ব্যাপারে দেশি বিদেশি ইন্টেলিজেন্সকে তথ্য দেওয়া হচ্ছে, এরা একটু ভিন্ন সাইডের মানুষ, এদের উপর নজরদারি করবেন, এদের উপরে। আমি স্পষ্ট কথা না বলে পারি না, আমি এই জন্য এই ঐক্য শব্দটাই আমার আসলে শুনতে ভালো লাগে না। আমি স্পষ্ট শুনতে চাই খেলাফতের কথা, এমারতের কথা, মুসলমানদের একজন আমির মুমিন থাকবে, এটা দায়িত্বহীন ইসলামের একটা বিধান। এটা যদি কোনো অঞ্চলে মুসলমানরা বৈশ্বিক একক এমারতের আন্ডার আসতে না পারে, তাহলে তারা কি করবে? বিচ্ছিন্ন একটা এলাকা যেখানে ইসলামী খেলাফত ব্যবস্থা যেখানে নাই, এবং মূল খেলাফতের যে ভূখণ্ড সেটা থেকে ওই এলাকা অনেক দূরে বিচ্ছিন্ন, তখন তারা কি করবে? কিংবা পৃথিবীর কোথাও খেলাফত ব্যবস্থা বা এমারত ব্যবস্থা নেই, তখন মুসলমানদের কি করণীয়? সেখানে কি কিতাবে কোথাও লেখা আছে মুসলমানরা সবাই মিলেমিশে থাকবে? পরিষ্কার লেখা আছে যেখানে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা নাই, যেখানে মুসলমানদের খেলাফত ব্যবস্থা নাই, কিতাবে এইভাবে লেখা আছে, ফেকার কিতাবে লেখা আছে। আমি একজন নগণ্য একজন ফেকার ছাত্র হিসেবে, একজন মুফতি হিসেবে আমি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে ইজা লাম ইয়াকুন লিল মুসলিমিন ইমামুন, মুসলমানদের কোনো আমির নাই, খলিফা নাই, ওয়া গালাবা আলাইহিল কুফফার, এবং কাফেররা সেখানে তাদের আধিপত্য বিস্তার করেছে, সেটা সরাসরি হোক কিংবা বর্তমান মুসলিম বিশ্বের মতো কলোনিয়াল ইনডাইরেক্ট পদ্ধতিতে হোক, যেখানে কাফেরদের আধিপত্য আছে। ইউরোপে আমেরিকাতে সরাসরি কাফেরদের আধিপত্য, মিশর, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়াতে ইনডাইরেক্টলি কলোনিয়াল সিস্টেমে আধিপত্য। দুনো অবস্থাতেই এখানে খিলাফত বিরাজমান নাই, ইসলামী নেতৃত্ব এখানে নেই বিদ্যমান। এমন অবস্থায় মুসলমানদের করণীয়টা কি? কোনো কিতাবে কথা লেখা নাই মুসলমানরা মিলেমিশে থাকবে, ঐক্য এই সমস্ত দুর্বল শব্দগুলো কোথাও লেখা নাই। বড় মৌলিকভাবে বলা হয়েছে এই কথা যে তখন মুসলমানরা অরাজনৈতিক উদ্যোগের মাধ্যমে, সামাজিক উদ্যোগের মাধ্যমে, বিতরাজিল মুসলিমিন, পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে মুসলমানরা একজনকে তাদের সামাজিক আমির নির্বাচিত করবেন, যিনি মুসলমানদের ঈদের নামাজের ব্যবস্থা করবেন, জুমার ব্যবস্থা করবেন, মুসলিম সমাজের শান্তি শৃঙ্খলার ব্যবস্থা করবেন। এটা হবে অল্টারনেটিভ লিডারশিপ, অল্টারনেটিভ এটাকে বলা হয় অথরিটি, রাষ্ট্রমূল অথরিটি। যেহেতু রাষ্ট্রের চরিত্র আধিপত্যবাদী চরিত্র, রাষ্ট্রের চরিত্র যেহেতু সেকুলার চরিত্র, রাষ্ট্রের চরিত্র যেহেতু একটা তাগুতপন্থার চরিত্র, রাষ্ট্রের চরিত্রের মধ্যে নেফাক আমার রিদ্দা যেহেতু রয়েছে, যার আনুগত্য আমাদের উপর বর্তাচ্ছে না, সেই মুহূর্তে আমাদেরকে একটা বিকল্প একটা লিডারশিপ তৈরি করতে হবে। এটা কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে উলুল আমর বলতে বলা হয়েছে অথরিটি। আমরা অথরিটিকে মানব। অথরিটি কারা? সমস্ত ফেকার কিতাবে লেখা আছে, ফেকার কিতাবে স্পষ্ট লেখা আছে, ওরা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপ। রাষ্ট্রের যারা দায়িত্বশীল, ভূখণ্ডের যারা দায়িত্বশীল, খেলাফতের যারা আমির, যারা খলিফাতুল মুসলিমিন, যারা আমিরুল মুমিনিন, যারা কাজী, যার নেতৃত্ব ইসলামিক ফরম্যাটে, ইসলামিক কাঠামোর মধ্যে যেই শরীয়ী যে নেতৃত্ব, এটা আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রসুলের আনুগত্যের পরেই এই পলিটিক্যাল এই লিডারশিপকে মানতে হবে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, যদি এই পলিটিক্যাল লিডারশিপ যদি তারা ইসলামের পথে না থাকে, আমাদের কাছে বনু উমাইয়ার নজির রয়েছে, বনু আব্বাসের নজির রয়েছে, এবং এই মাসলাটাকে বলা হয় মাসলাতুল খুরুজ, বিদ্রোহ করা। ওই সময় উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এবং আকীদার সমস্ত কিতাবে লেখা আছে, ওয়ালা নারাল খুরুজ আলা আইম্মাতিনা ওয়া ইন জারু, আমরা আমাদের ইমামদের বিরুদ্ধে, আমরা আমাদের রাজনৈতিক লিডারশিপদের বিরুদ্ধে, খলিফাতুল মুসলিমিনদের বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে বৈধ মনে করি না, যদিও তারা জুলুম করে। ওয়া ইন জারু স্পষ্ট কিতাবে লেখা আছে। এখন আকীদার এই অংশটুকুকে নিয়ে
মাতখালি গোষ্ঠী সৌদি আরবের এদেরকে আমিল মুমিন প্রমাণ করতে চায়, পাকিস্তানের এদেরকে, মিশরের সিসিকেও তারা আমিল মুমিন প্রমাণ করে বলতে চায় তারা জুলুম করলেও তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। কথা হলো বনু উমাইয়া বনু আব্বাস এর মধ্যে জুলুম ছিল, নির্যাতন ছিল, নিপীড়ন ছিল এবং তারা ফাসিক ছিল। জুলুম এবং ফাসিক হওয়ার কারণে মুসলমানদের জন্য বিদ্রোহ করা এটা কোনো অপরিহার্য হয়ে পড়ে না। মুসলমানরা যদি ফিতনার সম্ভাবনা থাকে যে আমরা যদি এখানে বিদ্রোহ করি শুধু জুলুমের কারণে, অথবা শুধু আমির মদ খায়, আমির কবিরা গুনাহ করে, কিছু কিছু তার কবিরা গুনাহ পাওয়া যায় এবং সে জুলুম করে, এতটুকু কারণে কিতাবে লেখা আছে যে তিনি আমিরের যে বৈশিষ্ট্য তিনি হারাবেন, তিনি তার পদ থেকে তিনি অপসারিত হয়ে যাবেন, এটা অটো সিস্টেমে। বাকি মুসলমানরা জোরপূর্বক তাকে সরাবে কিনা এই ক্ষেত্রে লেখা আছে যদি ফিতনার সম্ভাবনা থাকে তাহলে মুসলমানরা মোবিলাইজেশন করবে না, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। যদি ফিতনার সম্ভাবনা থাকে মারামারি হয়ে যাবে, এখানে মুসলমানদের মধ্যে একটা রক্তের বন্যা বয়ে যাবে, তখন মুসলমানদেরকে বলা হয়েছে ধৈর্য ধারণ করার জন্য। আকিদের কিতাবে যেটা বলা আছে যে রাষ্ট্রপ্রধানগণ জুলুম করলেও আমরা তাদের আনুগত্য করব, এটা হচ্ছে ওই সমস্ত রাষ্ট্রপ্রধান যাদের কাছ থেকে রিদ্দা পাওয়া যায়নি, যাদের কাছ থেকে নেফাক পাওয়া যায় নাই, যারা সেকুলার বা তাগুতপন্থী হয়ে যায় নাই, ইসলামের আকীদাকে বহাল রেখে। আপনি দেখবেন বনু উমাইয়া বনু আব্বাসের এই জালেম শাসক গোষ্ঠী, ফাসিক শাসক গোষ্ঠী জিহাদের নেতৃত্ব দিত, কথা ঠিক কিনা? এরা ইসলামী শরিয়া চালু ছিল, কাসাস চালু ছিল, হুদুদ চালু ছিল এবং এলমের সেবা করতো, কিন্তু তাদের মধ্যে তারা জুলুম করতো। তারা একই সাথে আহমদ ইবনে হাম্বলকে তারা আঘাত করেছে, তারা একই সাথে ইমাম আবু হানিফাকে তারা মেরেছে, তারা এটাও তারা করতো। কিন্তু ওরাই কিন্তু আবার মুজাহিদদের সৈন্য পাঠাতো, এরা আবার কিন্তু ইসলামের বিভিন্ন বিধানকে সরিয়ে তারা নাফিজ করতো। তাদের সমস্যা ছিল তাদের ইন্ডিভিজুয়াল সমস্যা, জুলুমের সমস্যা, ফিস্কের সমস্যা। পুরো আলাপটা একটা একাডেমিক আলাপ। আমাদের অডিয়েন্স একাডেমিক আলাপ শুনতে পছন্দ করে না, গরম গরম শুধু জিহাদি বয়ান শুনতে শুধু পছন্দ করে। আমাদের এখন বাংলাদেশ যে সময়টা আছে এই সময়টা আমাদের প্রস্তুতির সময়, স্থিতিশীল ওই সময় সবসময় আমাদের জন্য থাকবে না। আপনাদের জন্য এই মুহূর্তটা হচ্ছে পড়ালেখার সময়, কারণ সামনে জিও পলিটিক্যাল যেই মেরুকরণগুলো তৈরি হচ্ছে, যে অস্থিরতা তৈরি হচ্ছে, এখানে আপনি পড়ালেখার সুযোগ পাবেন না এখানে। এই জন্য আপনার এখন প্রচণ্ড প্রস্তুতির সময়। এই প্রস্তুতিটা হবে আপনার জ্ঞান, পড়াশোনা, একাডেমিক প্রস্তুতি। আমাদের ভাইদের মধ্যে বিশেষ করে আমাদের দাওয়াতি অডিয়েন্সের মধ্যে দাওয়াতি যে কাফেলা সারা দেশে আমরা দেখতেছি, ওনাদের একটা অভাব রয়েছে, সেটা হলো ফিকহ, ইসলামিক ফিকহের এই রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী বিপ্লব, ইসলামী আন্দোলন, ইসলামের সমাজ বিপ্লব এবং শরিয়া প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের যে মেথডগুলো আছে, এক্ষেত্রে ফিকহি যে বয়ানগুলো, এই বয়ানগুলো আমাদের সামনে স্পষ্ট না। এখানে প্রান্তিকতা আছে। কেউ যেমন আমি বলেছিলাম, বলতে চাই যে এই মুহূর্তে বিদ্রোহ করা যাবে না, যেটা অনেক সালাফি ধারার একাংশের পক্ষ থেকে এটা আসতেছে কথাটা, যে বিদ্রোহ, যে এখানে কোনো রকম মোবিলাইজেশন, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনই করা যাবে না, এখানে এই কথাগুলো আসতেছে। এমনকি ফিলিস্তিনের বর্তমান সংকটকালীন অবস্থায় বলা হচ্ছে যে যেহেতু এখানে মুসলমানদের নেতৃত্ব যেহেতু নাই, আমির মুমিনিন যেহেতু নাই, হামাসের যুদ্ধ এটা গ্রহণযোগ্য যুদ্ধ হবে না, এটা এই যুদ্ধ অ্যালাউ করা যাবে না। এটা সৌদি আরবের রাজার, মিশরের প্রেসিডেন্টের, জর্দানের রাজার ওই আদেশের অপেক্ষা করতে হবে, তাদের আনুগত্যের বিদ্যুৎ থাকিয়ে আমাদেরকে করতে হবে এটা। তো তাদের আনুগত্য থেকে মাহমুদ আব্বাস তো ইসরায়েলের পা চাটতেছে, এইটাই কি শরীয়ত নাকি? কারণ মাহমুদ আব্বাস তো পরিপূর্ণ মিশর, জর্দান এবং অন্যান্য মুসলিম বিশ্বগুলো তারা আনুগত্য তারা করতেছে, তারা সৌদি আরব সহ মুসলিম বিশ্বের। তাহলে আমরা ধরে নেব যে মাহমুদ আব্বাস শরীয়তের মধ্যে আছেন আর হামাস শরীয়তের বাইরে চলে গেছেন। যাই হোক, আমি ফিকহিভাবে আপনাদেরকে জিনিসটা তুলে ধরতে চাই যে ঐক্যের যে বিষয়টার কথা আসতেছে এখানে মূলত বিষয়টা হলো এই নেতৃত্বের জায়গা। ঐক্য শব্দটা আসতেছে একটু পরে, এই আলাপটার দিকে আমি যাব। এটা ব্যক্তিগত গুণাবলী। যদি আমরা ঐক্যটাকে আমরা আজকে এখানে যেটা শিরোনাম দেওয়া হয়েছে, আমি জানি না আয়োজকদের উদ্দেশ্যটা কি। এখানে আমাকে যে দেওয়া হয়েছে ঐক্য এবং বায়াত, যদি আপনারা এই শিরোনাম থেকে একথা বুঝান যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, ইসলামী সমাজ পরিবর্তনের, ইসলামিক সমাজ বিপ্লবের দিন কায়েমের মেথড, দিন কায়েমের পথপন্থা হিসেবে এটাকে যদি নিয়ে আসছেন,
তাহলে আমি বলবো এই ঐক্য শব্দটা এখানে মূল শব্দ না এখানে, এবং বরং এটা একটা রং মেসেজ যাবে এখানে। এটা একটা পলিটিক্যাল, যে রাজনৈতিক দলগুলো ঐক্য ঐক্য করে, আমরাও যেন এরকম একটা স্থূল শব্দ নিয়ে আসছি এখানে। কারণ এখানে মূল শব্দ হচ্ছে এই এমারা, এমারা, খেলাফা, এটা হচ্ছে মূল শব্দ এখানে। সুতরাং আমার যদি আপনারা উদ্দেশ্য হয়ে থাকে আপনাদের এই অডিয়েন্সকে মেসেজ দেওয়া যে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে আলোচনা হবে, দিন কায়েমের পদ্ধতি সম্পর্কে আলোচনা হবে, তাহলে এখানে আসবে এমারাউ বায়াত, এটা দেওয়ার দরকার ছিল আমাকে, কিন্তু এখানে দেওয়া হয়েছে ঐক্য ও বায়াত। তো এই মেসেজটা বড় দুর্বল একটা মেসেজ, ঐক্য শব্দটা। আমি দুটো বিষয়ের মধ্যে একটা পার্থক্য করতে চাই। এমারা হচ্ছে একটা মৌলিক বিষয়। দেখুন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ পড়লেন। আল আরবাজ ইবনে সারিয়ার হাদিস, বহুত বড় একজন বিখ্যাত সাহাবী ছিলেন, আনসারি সাহাবী ছিলেন, এবং যার সম্পর্কে সূরা তওবাতে আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা আলাল লাযিনা লা ইয়াজিদুনা মা তাহমিলুহুম আলাইহি কুল তালা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আয়ুনহুম তাফিদু মিনাদ দাম। এবং তাদের উপরও কোনো আপত্তি আরোপ হবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্লেম নাই, তারাও মুনাফিক নয়, তারাও সত্যবাদী ঈমানদার। যারা তোমার কাছে গিয়েছিল যুদ্ধে যাওয়ার জন্য, তুমি তাদেরকে বলেছ যে হে আমার প্রিয় সাহাবী, তোমাকে আমি যুদ্ধে নেওয়ার মতো সেই অস্ত্র তোমার কাছে নেই, সেই অর্থ তোমার কাছে নেই, আমি তোমাকে নিতে পারবো না। তাওয়াল্লাউ ওয়া আয়ুনহুম তাফিদু মিনাদ দামি হাজনান আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন। সে পিছে চলে গেল, কাঁদতে কাঁদতে পিছে চলে গেল, আফসোস আমার অর্থ এবং অস্ত্র না থাকার কারণে আমি আজকে এই তবুকের যুদ্ধে শরীক হতে পারলাম না। আল্লাহ রসুল বলেন, কোরআন করিম বলে, ওই সমস্ত লোকরাও কিন্তু মুজাহিদদের সওয়াব পাবে, তারা মুনাফিক হবে না। তারা, আমরা বর্তমানে এতটুকু আশা করি, যারা শরীক হতে পারবে না তাদের অন্তত আন্তরিকতা আমরা আশা করি। এই সাহাবী অনেক বড় জলিল কদর সাহাবী ছিলেন, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, মৌলিক হাদিস, যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নামাজ পড়ে আমাদের দিকে তাকালেন এবং তিনি বয়ান শুরু করলেন। তো হাদিস এইভাবে বলা হচ্ছে, ফাওয়াযানা মাউইযাতান বালিগা, তিনি বড় হৃদয়গ্রাহী, বড় গম্ভীর ভাষা দিয়ে তিনি আমাদেরকে সম্বোধন করতে লাগলেন। অত্যন্ত আবেগপ্রবণ একটা ভাষণ আমাদেরকে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ থেকে পানি বের হতে লাগলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো ভয়ে কাঁপতে লাগলো, নরম হয়ে গেল আমাদের হৃদয়গুলো। ফাকালা আহাদুম মিন্না কাআন্না হাযি মাউইযাতু মুওয়াদ্দিইন, একজন দাঁড়িয়ে বলেই ফেললো, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে এটা তো বিদায় ভাষণ, আপনি মনে হয় কিছুদিন পরে ইন্তেকাল করবেন, যেই মনের আবেগ থেকে আপনি আজকে কথা বলতেছেন বিদায়ী ভাষণের মতো লাগতেছে। ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনি আমাদেরকে একটু শেষ জীবনের কিছু ওসিয়ত আমাদের করে যান। তখন সাহাবীর এই আবেদন শুনে রাসূল বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআতি, আমার ভাইয়েরা ভালো করে শুনুন, আল্লাহ নবী বলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহকে ভয় করা। আমরা এখন ভয় করি ফেসবুকের ক্রিয়া প্রতিক্রিয়াকে ভয় করি আমরা। ফেসবুকে কোন দিক ক্রিয়া চলে, অ্যাকশন রিয়াকশন, এগুলো পাত্তাও দিবেন না। আপনি দেখবেন আপনি হকের উপর আছেন কিনা, এটা দেখবেন। আপনি ফেসবুক কোনো কিছু লেখার সময় কোনোভাবেই শিরিকে যুক্ত হবেন না। আমরা ওই স্টেজে উঠলেও শিরিক করি, অডিয়েন্স দিতে তাকাই, কোনটা বললে এরা খুশি হবে। আর ফেসবুকে চিন্তা করি স্ট্যাটাস লাগার কোনটা গেলে লাইক কমেন্ট পাওয়া যাবে, জনগণ খুশি হবে, মানুষ খুশি হবে। এমনও তো বক্তব্য হতে পারে যেটা মানুষ খুশি নাও হতে পারে। আল্লাহর দিকে তাকিয়ে লিখতে হবে, আল্লাহ আপনাকে বিজয়ী করবে নিঃসন্দেহে। আর যারা আমরা তাল মিলাতে চাই, আমরা কিন্তু অ্যাক্টিভিজম দিয়ে বেশি দিন টিকতে পারবো না। আমরা এই জন্য আমাদের ইমানকে অফলাইনে আরো মজবুত করতে হবে আমাদেরকে। তো আল্লাহ রসুল বলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করতে হবে। আই এম বাউন্ড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব ক্ষেত্রে আমাকে আল্লাহর দিকে তাকাতে হবে। আমাদের কিছু মডারেট ভাইরা মনে করে ওরা একটু হাবাগোপা টাইপের, আরো বুদ্ধিশুদ্ধি কম, জিও পলিটিক্যাল কিতাব বই কম পড়ে। আমি গত 2 মাসে কমপক্ষে 200 বই কিনছি, আমি 2 থেকে 250 বই এই জিও পলিটিক্সের উপর আর সংস্কৃতির উপর বাংলাদেশের। এগুলো হাদিসের কিতাবও না, এগুলো সুন্নাহর কিতাব, সবগুলো এই বিষয়বস্তুর কিতাব। এখন কি কারণে আমরা সত্য কথা বলি, আবেগ থেকে বলি তা না, বিবেক থেকে বলি। কারণ আমরা এক চোখে দেখি আমেরিকা, ভারত এবং তাদের দূষরদেরকে দেখি, এরা এইভাবে আমাদেরকে গলা টিপে জন্য তৈরি, এটা দেখতেছি আমরা স্পষ্টভাবে। আরেক চোখে দেখি আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, তখন আল্লাহর দিকে তাকিয়ে আমরা সত্য কথা বলে ফেলি আমরা। এটাই হচ্ছে আমাদের ইথিক্স।
এটাই বাস্তবতা আমাদের ব্যাপার। এটা ভাইয়েরা মনে করতেছে, আমাদের কিছু মডারেট ভাইয়েরা মনে করতেছে যে ওনারা সব কৌশল ওনারাই বুঝে, আর এই লোকগুলো আবেগপ্রবণ। মোটেও সেটা না। আপনাদের যে চক্ষু রয়েছে তার চেয়ে আরও যে পলিটিক্যাল যে দৃষ্টি আমাদের, সেটা আরও গভীর আলহামদুলিল্লাহ। আমরা জানি আমাদের শত্রু কত ভয়ঙ্কর। আমি নিজে তো আই ওয়াজ আন্ডার রিমান্ড। আমি তো এটা মাসের পর মাস, বছরের পর বছর, এখানে তো না দেখার কিছু নেই। এবং আগামী দিনে আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি, আমাদেরকে যদি মেরে ফেলতে পারে আমাদেরকে, আমরা মোটেও এটার জন্য চিন্তিত না, কারণ এটা বাস্তবতা। আমাদেরকে মেরে ফেলাটা হচ্ছে বাস্তবতা। বাঁচি থাকতে পারাটা হলো যে বইয়ের মধ্যে লেখা আছে একটা বইয়ে, বিশ্বাসঘাতক মরে না। একটা বই লিস্টে পেয়েছিলাম, পরে আমি একটা অডিয়েন্সে বললাম যে একটা বই ছিল আগে, এরকম বইটা পাওয়া যাচ্ছে না। পরে আমার এক দোস্ত আমাকে বইটা পিডিএফ পাঠিয়েছে আবার, বিশ্বাসঘাতক মরে না। তো মরে হলো কারা? যারা মুজাহিদারা হচ্ছে মৃত্যুবরণ করে এরা দ্রুত। আর লম্বা হায়াত পেয়েছেন আপনি, লম্বা হায়াত পেয়ে আপনি মুনাফিকদের কাতারে চলে গেলে এটাকে প্রজ্ঞা হলো? এটা কোনো প্রজ্ঞা না। যাই হোক আমার ভাইরা, তো এই যেটা বলতেছিলাম যে ঐক্যের যে বিষয়টা, এটা আসতেছে একটু পরে। সাহাবী আরবাজ ইবনে সারিয়া তিনি এই হাদিসটাকে উপস্থাপন করেছেন। আল্লাহ নবী বলেন আল্লাহকে ভয় করো। তো তাকওয়ার কথা আসছে কেন? আমরা আশা করব আমাদের অডিয়েন্স সবাই ইনশাআল্লাহ তাকওয়ার উপর থাকবেন ইনশাআল্লাহ। আপনারা পরিবেশ বুঝার চেষ্টা করবেন, ডানে বামে দেখবেন, সব কিছু দেখবেন, কিন্তু আপনার ভীত সন্ত্রস্ত হবেন না। আপনারা সবচেয়ে বড় প্রজ্ঞা হচ্ছে রাসুল হিকমতে মখাফতুল্লাহ। বিজ্ঞানের একবারে মৌলিক জায়গা হচ্ছে আল্লাহকে ভয় করা। আমি মনে করি শুধু এই জায়গাতে যদি আমরা ইসলামপন্থীরা বুঝতে পারি তাকওয়া কি জিনিস, আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় করবেন ইনশাআল্লাহ আজিজ। তাকওয়ার সাথে প্রজ্ঞার কোনো সাংঘর্ষিক কোনো ইয়ে নেই। তো আল্লাহ নবী কি বলেছেন সাহাবায়ে কেরামদেরকে? দেখো তোমরা আগে তাকওয়ার উপর থাকো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি তোমাদেরকে এতিম করে চলে যাচ্ছি, তাকওয়াটাকে তোমরা ধারণ করো তোমরা। এরপর রসুল বলতেছেন কি? ওয়াসসামঈ ওয়াত-তাআতি। দেখুন এখানে আল্লাহ রসুল বলছেন যে তোমরা এক হয়ে থাকো, এটা বলছেন নাকি? তোমরা আমার পরে তোমরা ঐক্যবদ্ধ থাকিও। হাদিসে বহুত কম জায়গায় পাবেন এই শব্দটা আপনি। বরং ইসলামী সমাজের জন্য বেসিক টার্ম, মৌলিক পরিভাষাটা হচ্ছে আস-সামউ ওয়াত-তাআতু আল ইমারাতু ওয়াল জামাআতু। এটা হচ্ছে মৌলিক টার্ম। হে সাহাবীরা তোমরা আল্লাহকে ভয় করো। হ্যাঁ, এই ভয়ের কথা বলতে গিয়ে আমি কিছু জিওপলিটিক্যাল কথা আলাপ করলাম এবং আমাদের কিছু সমালোচক ভাইদের জবাব দিলাম আমি তাকওয়ার কথা বলতে গিয়ে। এটা একটা জিনিস। আজকে আমার বিষয়বস্তু তাকওয়া না, আমার বিষয়বস্তু যেহেতু ঐক্য, আমি এদিকে আসতেছি। আল্লাহ নবী কি বললেন 2 নম্বরে? আসমু, তোমাদেরকে আমিরের কথা শুনতে হবে এবং শুনিয়ে এটার উপরে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে, এটাকে প্র্যাকটিক্যালি এটাকে আনুগত্যের মধ্যে আনতে হবে। এই কথা শোনাটাকে, আমিরের কমান্ডকে বাস্তবায়ন আনতে হবে। ফাইন্নাহু, এবার রসুল কথা লম্বা করতেছেন, কেননা যারা আমার পরে তোমরা বসবাস করবা, যারা দুনিয়াতে বেঁচে থাকবা, তোমরা ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ দেখবা, আমার পরে অনেক মতবিরোধ তোমরা দেখবা। আপনারা জানেন আল্লাহ নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে কি পরিমাণ স্নায়ু যুদ্ধ শুরু হয়েছিল। মুহাজিররা বলতেছে মিন্না আমিরুন ওয়া মিনকুম আমিরুন, মুহাজিরদের মধ্যে একজন আমির হবে, আনসারদের মধ্যে, এটা আনসাররা বললো আমাদের একজন আমির হবে এবং তোমাদের মধ্যে থেকে একজন আমির হবে। এবং আপনারা জানেন সাদ বিন উবাদার মতো এত বড় বিখ্যাত সাহাবী, যাদের অবদানে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, বাইয়াত আকাবা উলা আকাবা সানির কথা আপনারা জানেন। এই সমস্ত কোরবানিতে যারা ছিল, এমন একজন সাহাবী পর্যন্ত শেষ পর্যন্ত হযরত আবু বকরকে বায়াত দেন নাই। তাহলে ইখতিলাফের একটা বিষয় থেকে যাচ্ছে এখানে। আল্লাহ রাসূল সেটা ভবিষ্যৎবাণী করেছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক ইখতিলাফ দেখবা। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহ, এতাআতের, আনুগত্যের, জমাবদ্ধ থাকার যে সুন্নাহ, আমার পরিপূর্ণ আদর্শকে ফলো করবা। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা সাবধান থাকবা বিভিন্ন বেদাত থেকে। দলে দলে আমরা ইসলামকে বিভক্ত করেছি, উম্মার ব্যানারকে বাদ দিয়ে সাম্প্রদায়িক দলীয় ব্যানার তৈরি করেছি। যদি আপনি আজকে এটাকে বেদাত বলেন, সমস্ত দল খেপে যাবে। আপনারা নিজেদের স্বতন্ত্র আইডেন্টিটি রেখে, নিজেদের আলাদা আলাদা ব্যানার রেখে আপনারা কিসের ঐক্যের কথা বলতেছেন? আপনারা ঐক্য শব্দটাই তো অসংখ্য ব্যানারের ডাইভার্সিটিকে নাকচ করে দেয়। সুতরাং এই ঐক্য শব্দের ব্যাপারে আমি ব্যক্তিগত হতাশ। আমি আপনাদেরকে
আগেও বলেছি, আজকে আমি কোনো নতুন কোনো বক্তব্য নিয়ে আসি নাই। এই বিষয়টা এত পুরাতন, আমি এসে ঠাস করে দাঁড়িয়ে গেছি, আমি কোনো নোট পর্যন্ত আনি নেই এখানে। কারণ এটা বলতে 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 আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। এটা বলতে বলতে এমারা এমারা জামা, আল্লাহ নবী হাদিসে বলেন, আনিল হারিস আল আশআরি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5 কাজের আদেশ দিচ্ছি। বিসসামি 1 নম্বরে, ওয়াত্তাআতি 2 নম্বর, 3 নম্বর ওয়াল হিজরাতি, 4 নম্বর ওয়াল জিহাদ, 5 নম্বর ওয়াল জামাআ, ফাইন্নাহু মান ফারাকাল জামাআ কদর শিবরিন ফাকাদ খালা আরি বিকদর ইসলাম মিন উনুকি, যারা জামাটাকে ছিন্ন করবে, জামা থেকে বের হবে, মুসলমানদেরকে বিভক্ত করবে, দলে দলে বিভক্ত করবে, সেই ইসলামের হার তার গলা থেকে সে নামিয়ে ফেললো। সুতরাং ঐক্য শব্দটা একটা ইন্ডিভিজুয়াল গুণ। এটা এই সবরের মতো, তাওয়াক্কুলের মতো, ইহসানের মতো, মহব্বতের মতো, এটা ইন্ডিভিজুয়াল একটা গুণ। এটা ইসলামিক রাষ্ট্র এবং সমাজের এটা কোনো মৌলিক পরিভাষা এটা না। ঐক্য শব্দটা এটা আমরা বানিয়েছি, এটা আমাদের জ্ঞান কম হওয়ার কারণে। ইসলামপন্থীদের আমাদের ক্ষমা করবেন, আমাদের জ্ঞানের শূন্যতার কারণে এই শব্দটাকে আমরা বড় করতেছি। আমরা যদি কোরআন সুন্নাহর গভীরে যেতাম, আমরা আল জামা বলতাম, সবাই চিৎকার দিয়ে বলুন আল জামা, আল জামা। কোন আপত্তি আছে আপনাদের এই শব্দের উপরে? এটা শরীয়তের টার্ম, এটা বাংলাদেশে টার্মকে নরমালাইজ করতে হবে, আমাদেরকে বারবার উচ্চারণ করতে হবে আমাদেরকে শব্দগুলোকে। তারপর বলুন আল ইমারা, আল ইমারা, আল ইমারা, এগুলো শরীয়তের পরিভাষা। বলুন আস-সামউ ওয়াত তাআ, বলেন না কেন? আস-সামউ ওয়াত তাআ, আস-সামউ ওয়াত তাআ। তো আয়োজকদেরকে একটু আমি অসন্তুষ্ট করলাম আর কি। ওনারা একটা শব্দ দিলেন ঐক্য, আমি এই শব্দটাকে পরিবর্তন করে ওই ঐক্যটাকে আপাতত একটু স্কিপ করতেছি না। আমি এটাকে স্কিপ করতেছি না, এটাকে লাইন থেকে একটু সরিয়ে দিচ্ছি। আমি সেকেন্ড লাইনে নিয়ে আসতেছি। এখানে শব্দ হবে আস-সামউ ওয়াত তাআতু, শব্দ হবে আল জামাআতু, শব্দ হবে আল ইমারাতু। আসুন এটা প্রতিষ্ঠা করি। শিয়ারা করে দেখাইছে, ঠিক কিনা? শিয়ারা যারা পথভ্রষ্ট, শিয়ারা কিছু আছে শিয়াদের। ইরান কি পরাশক্তি এমন, ইরান কোনো দিক থেকে বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো সামরিক বলি এবং রাজনৈতিক অর্থনৈতিকভাবে ইরান এমন কোনো সমৃদ্ধশালী রাষ্ট্র না যে আজকে সে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে তার সক্রিয়তাকে ধরে রাখবে। শুধু একমাত্র নেতৃত্বের গুণ। সমস্ত ইরানের শিয়ারা আজকে জমাবদ্ধ, তাদের সাথে হুতিরা জমাবদ্ধ, লেবাননের শিয়ারা জমাবদ্ধ। আপনি আরব দেশে এত শিয়া আছে আমি আগে জানতাম না। আমার বাবার বন্ধুদের বাসায় আমি থাকতাম বাহরাইনে, বিশেষ করে কাতারে। ওরা সব আরব দেশের মোটামুটি সম্ভ্রান্ত পরিবারগুলো। আমি 10 বার গেছি আমি কাতারে, 10 বার। তো দেখতাম যে কিছু শেখ নামাজ পড়তে আসতো আমাদের বাসার সাথে, আর অনেক শেখরা আসতো না। তো আমার বন্ধুরা বলতেছে এরা সবগুলো হচ্ছে শিয়া। বিপুল পরিমাণ শিয়ারা আছে বাহরাইন, এই কাতার, দুবাই, এইসব জায়গার মধ্যে। মানে ইরানিয়ান শিয়ারা, সব শিয়ারা, আরাবিয়ান শিয়া, পারসান শিয়া এবং পাকিস্তানি শিয়া, হিন্দুস্তানি শিয়া, ইয়েমেনের শিয়া, সব শিয়াদের ক্যাবলা হচ্ছে ইরান। সবাই খামেনিকে কি মানে? ইমাম মানে। আফসোসের বিষয়, কিন্তু মোল্লা ওমরের নাম আসলে তখন মুসলমানরা সুন্নিরা বলে বেশিরভাগ, এবং আমাদের ইসলামপন্থীরা বলে ওই নামটা হচ্ছে জঙ্গিবাদী নাম, নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে মোল্লা হাইবাতুল্লাহর নাম থেকে জানিও না আমরা এই নামটা। এবং এমন একটা অডিয়েন্সে, রাষ্ট্রের এমন অবস্থার মধ্যে তুমি আবার এই নাম নিচ্ছ আমার। আমি শ্রদ্ধার সাথে মোল্লা হাইবাতুল্লাহর নামটা উচ্চারণ করতেছি। আমি এই নাম আমি উচ্চারণ না করলে আমি মুনাফিক হয়ে যাব। এই নাম উচ্চারণ না করলে আমি এলম থেকে বিচ্যুত হব। যদি আজকে এখানে আবু হানিফা দাঁড়িয়ে কথা বলতেন, ইমাম মুহাম্মদ হাসান আশ-শাইবানি দাঁড়িয়ে কথা বলতেন, যদি এখানে আবু ইউসুফ দাঁড়িয়ে কথা বলতেন আমার এই জায়গায়, এবং তাকে যদি বলা হতো যে আইয়ুহাল ইমাম, হে ইমাম আপনি এই মুসলমানদের ঐক্য নিয়ে কথা বলেন, ইমামত নিয়ে কথা বলতেন, তাহলে তারা সারা বিশ্বের মানচিত্র দেখে তারা বলতো ওই জায়গায় একজন তোমাদের ইমাম রয়েছে, এটা বলতেন তিনি, অবশ্যই বলতেন সেটা। হ্যাঁ, তো এগুলোকে আলাপে হাজির করতে হবে। আমার মডারেট ভাইয়েরা, আসুন, আপনাদেরও একসময় কন্ট্রিবিউশন ছিল সেই সোভিয়েত বিরোধী লড়াইয়ে, সেই ইখওয়ানুল মুসলিমিনের সংগ্রামে। এই শব্দগুলোকে আবার পুনর্জীবিত করার জন্য, এই টার্মগুলোকে আবার এই মাটির তলে চাপা পড়েছে, ওখান থেকে আবার উদ্ধার করার জন্য আপনারাও আমাদের সাথে যুক্ত হন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, আমি ভয় পাইয়েন না, বিভক্ত করিয়েন না উম্মাহকে। এই শব্দগুলো ধরেই
আগামী নতুন এক হিন্দুস্তান প্রতিষ্ঠা হবে, এমারা শব্দকে ধরে গণতন্ত্রের মাধ্যমে হিন্দুস্তান আমাদের হাতে আসবে না। হিন্দুস্তান আসবে এমারা, জামা, হিজরা, দাওয়া, জিহাদ, আকীদার মাধ্যমেই হিন্দুস্তান আবার ঐক্যবদ্ধ হবে কালেমার পতাকা তলে। আর বাংলাদেশ নিয়ে ভাবিয়েন না আপনারা, বাংলাদেশ ইসলাম কায়েম করবেন, হিন্দুস্তানকে চতুর্দিকে বহাল রেখে এগুলো হবে না। আমরা যুগ যুগ ধরে সংগ্রাম করব শরীয়তের মূল টার্মগুলোকে জীবিত করার জন্য। এরপরে একবারে ক্ষমতায় যাব, সাস্টেন থাকবো আমরা, 5 বছর পরে আবার ক্ষমতা থেকে আমরা নামবো, এরকম আর হবে না। একবারে ইসলাম ক্ষমতায় যাবে। সেজন্য শর্টকাট পথ বন্ধ করেন। শর্টকাট পথে কোনো ইয়ে নেই। ইসলামিক টার্মগুলোকে কারা বাধা দিয়েছে? তসলিমা নাসরিন বাধা দিয়েছে, আওয়ামী লীগ বাধা দিচ্ছে, এখানে তাগুতপন্থীরা বাধা দিচ্ছে। ইসলামিক টার্মগুলোকে আমরাই সামনে আনতে দিচ্ছি না। আমরা মার্চ ফর অমুক, মার্চ ফর তমুক করতে পারি, সেখানে ওই জাতিসংঘের কাছে জবাব চাচ্ছি যে জাতিসংঘ হচ্ছে ইসরায়েলের রক্ষা কবচ, সেখানে আমরা বলতে পারতেছি না আল জিহাদু সাবিলুন, এটা আমরা বলতে পারতেছি না সেখানে। এটা অনেকের খারাপ লাগবে, এখানে অনেকে একমত নাও হতে পারেন, কিন্তু এই কথাগুলো আগামী দিনের জিও পলিটিক্স হচ্ছে এই কথাগুলো। হামাস আমাদেরকে দেখিয়ে দিচ্ছে সমাধানটা কি, আর আমরা বলতেছি জাতিসংঘের কাছে জবাব চাই। এই আবু ওবায়দা জাতিসংঘের কাছে জবাব চাচ্ছে, আবু ওবায়দা তো উম্মাহকে সঠিক পথ বলেন, উম্মাহকে সঠিক কথাটা বলেন। আপনারা বলবেন এটা বললে বিপদ আছে, তো বিপদ তো এটা না বললে কি আপনি বিপদ থেকে মুক্ত নাকি? আপনি ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়াল নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, কোরআনে স্পষ্ট বাণী, তারা কখনো আপনাকে ছাড় দিবে না, কখনো ছাড় দিবে না। যাই হোক, আমি অন্যদিকে যেতে চাই না, আমি আগে বলছি একাডেমিক আলাদা থাকতে চাই। নিশ্চয়ই ইতিমধ্যে আমার সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হবার 5 মিনিট আগে আমাকে একটা কাগজ দিবেন এখানে। আচ্ছা, এই একটু আবেগ থেকে সরে আমরা একটু ঠান্ডা মাথায় কিছু কথা বোঝার চেষ্টা করি। ঐক্য এবং বায়াত, তাহলে আমি বললাম ঐক্যের চেয়েও মৌলিক শব্দ হচ্ছে কি? এমারা। ঐক্যের চেয়েও মৌলিক শব্দ হচ্ছে জামা। ঐক্যের চেয়েও মৌলিক শব্দ হচ্ছে কি? আসসামউ ওয়াত তাআ। এগুলো মুসনুন শব্দ, এগুলো নুসুস। আমি হেফাজত ইসলামী নেতৃবৃন্দকে কারাগারের ভিতরেও বোঝানোর চেষ্টা করেছি, কারাগারের বাইরেও বোঝানোর চেষ্টা করে পরে আমি হতাশ হয়েছি। আমি বলছি আগে হেফাজত ইসলামকে নুসুসের মধ্যে আসতে হবে। নুসুস মানে শরীয়তের নুসুস, শরীয়তের যে কন্টেন্ট এখানে আসতে হবে, শরীয়তের টেক্সটে আসতে হবে, শরীয়তের টেক্সট আমাদেরকে ইউজ করতে হবে। এর বাইরে ইত্যাদিগুলো তো পরে। আপনি বলবেন আগে আমরুল মারুফ নিহাল মুনকার, তারপর বলবেন সমাবেশ, এটা বলবেন পরে। আগে শব্দ আসতে হবে, শরীয়তের পরিবেশে আসতে হবে। আগে আমরা যাবো মসজিদে, তারপর আমরা আসবো হলে। আমি আপনাদেরকে বলবো শুধু হলে প্রোগ্রাম করলে হবে না, মসজিদ কেন্দ্রিক মেহনত করতে হবে আপনাদেরকে। যত বেশি আমরা শরীয়তের নিকটবর্তী থাকবো, যত বেশি আমরা সুন্নাহর নিকটবর্তী থাকবো, তত বেশি আমাদের কাজের মধ্যে সাস্টেনিটি আসবে ইনশাআল্লাহ আজিজ, আমাদের মেরুদণ্ড শক্ত হবে ইনশাআল্লাহ। সুতরাং এই আজকের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর ক্ষেত্রেও আমাদের বার্তা এটাই। ফিকহের সমস্ত কিতাবে লেখা আছে, যেমন একটা ইবারত আমি আপনাদেরকে বলি, ওয়াজিবু আলাল মুসলিমিন, মুসলমানদের জন্য ওয়াজিব হলো নসবু ইমামিন, তাদের যদি আমারত না থাকে, খলিফা না থাকে, মুসলমানরা তাদের মতো করে একজন সামাজিক ব্যক্তিকে ইমাম বানাবেন। তারপর বলতেছেন ওয়ালা ইয়াজুজু, আমি ফিকহের আবার পড়তেছি, ইসলামী ফিকহের আবার পড়তেছি, ওয়ালা ইয়াজুজু তারকু আমরিল মুসলিমিনা সুদান, মুসলমানদের বিষয়গুলোকে হাল ছেড়ে দেওয়া যাবে না, এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। লা ফি দারুল ইসলাম ওয়ালা ফি দারুল হারব, চাই সেটা দারুল ইসলাম হোক, চাই সেটা দারুল হারব হোক, সর্ব অবস্থায় মুসলমানদেরকে একটা নেতৃত্বের আন্ডারে ঐক্যবদ্ধ থাকতে হবে মুসলমানদেরকে। মিশরে বনি ইসরায়েলের হাতে কি কোনো দারুল ইসলাম ছিল? ভাইয়েরা আমার, ছিল? বলেন না কেন? মিশরে যখন ফেরাউনের শাসন চলতেছে তখন কি মুসলমানদের দারুল ইসলাম ছিল? দারুল কুফর, দারুল হারব ছিল সেটা। কিন্তু সমস্ত বনি ইসরাইল হযরত মুসা ইসলামের নেতৃত্বে তারা কি ছিলেন? ঐক্যবদ্ধ ছিলেন। মুসলমানদের খেলাফত ছিল না, কিন্তু মুসলমানদের ইমারত ব্যবস্থা ছিল। আমাদের নবীজি 13 বৎসর মক্কাতে ছিলেন, অবশ্যই এটা অ্যাবসলিউটলি দারুল হারব, দারুল কুফর ছিল, সকলে আমরা জানি। এই দারুল কুফর থাকা সত্ত্বেও কুফরের এস্টাবলিশমেন্টের ভিতরেও কিন্তু মুসলমানদের নিজস্ব একটা জমা ছিল ছোটখাটো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। কথা ঠিক কিনা? কথা মেসেজ ক্লিয়ার। যেখানে যেখানে জাতি রাষ্ট্র কায়েম হয়েছে, সেকুলার ব্যবস্থা যেখানে চলতেছে, অবশ্যই মুসলমানরা সেখানে তার অল্টারনেটিভ
লিডারশিপ তারা কি করবে? তৈরি করবে। এবার আসতেছে এই অল্টারনেটিভ লিডারশিপ যেটা আমরা বলতেছি, এটার সাথে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সাথে ফাংশনটা কীভাবে হবে, এই আলাপটা একাডেমিক আলাপ না, এটা হচ্ছে একটা দাওয়াতি আলাপ, কিংবা এটা হচ্ছে একটা কৌশলগত আলাপ। সেটা আমি বলে দিচ্ছি, যেহেতু অডিয়েন্স ভাঙার পরে সন্দেহ থেকে যাবে কথাগুলো, এবং রাষ্ট্রের গোয়েন্দা সংস্থারাও পেতে আছে যে কি বলতেছে ওরা, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র আবার আর একটা, তো ওদেরকে তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা তো উপরে যিনি ওনাকে ভয় পাই, এরা তো নিচে। তো এটা ওনাদেরকে বুঝাচ্ছি, ওনারা যাতে আমাদের কাফেলা অন্তর্ভুক্ত হয় এই জন্য ওনাদের বলতেছি, ওনাদের আক্রমণ থেকে বাঁচার জন্য না, ওনারা ইলহাক বিল কাফেলা হওয়ার জন্য কথা আমি বলতেছি ওনাদের উদ্দেশ্যে। দেখেন, ইসলাম যখন তার অল্টারনেটিভ এমারা তৈরি করবে, অল্টারনেটিভ যখন তার জমা তৈরি করবে, অল্টারনেটিভ যখন উলুল আমর যেটা সূরা নেসার মধ্যে আছে, এবং অল্টারনেটিভ কি বলা হয় এটাকে, অথরিটি, আমি কয়েকটা শব্দ বলতেছি, অথরিটি, জামা, এমারা, এগুলো যখন হবে, সেই অল্টারনেটিভ বিকল্প অথরিটি, সামাজিক লিডারশিপ প্রথম কাজ যেটা করবে, বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সাথে সে ডায়লগ করবে, কথা বলবে। ঠিক মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যেটা করছিল, আমাদের নবীজি মক্কার আবু জাহেল আবু লাহাবদের এস্টাবলিশমেন্টের সাথে যেটা করছিল ওই কাজটা করবে, ফাংশন করবে। তো এটা করলে কি হবে? এটা করতে 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 ওই এস্টাবলিশমেন্টের মধ্যে একটা দাওয়াতের মাধ্যমে তাদের একটা অংশ ইসলামের দাওয়াতের দিকে এসে তাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হবে। কথা ঠিক কিনা? আমরা শুধু পড়ি ফেরাউনকে দাওয়াত দিয়েছে, কোনো কাজ হয় নাই, পরে ফেরাউনকে ধ্বংস করছে, এইটাই কিন্তু শুধু কোরআনের কাহিনী, এটা না। রজুলুন ইয়াকতুম ঈমানাহু, সূরা মুমিনের মধ্যে লেখা আছে, ফেরাউনের স্ত্রী সহ ফেরাউনের যিনি সবচেয়ে প্রভাবশালী এক্সিকিউটিভ ছিলেন ফেরাউনের, উনি কিন্তু মুসা ইসলামের দাওয়াত কবুল করেছিলেন। আপনারা জানেন তো সেটা, তার বিস্তারিত কাহিনী কোরআন শরীফে আছে। আপনি এস্টাবলিশমেন্টকে যখন দাওয়াত দিবেন, অবশ্যই অবশ্যই এস্টাবলিশমেন্টের কেউ না কেউ কোনো না কোনো অংশ আপনার দাওয়াতকে কবুল করবে। বদরের প্রান্তে কে কার মোকাবেলা করছে? বদরের লড়াই মক্কাবাসীর সাথে মদিনাবাসীর লড়াই ছিল নাকি এটা? হ্যাঁ, বদরের লড়াই কি শ্রেণী সংগ্রাম ছিল? গরিব গরিব বেলালের সাথে ধনী ধনী আবু জাহেলের সাথে লড়াই ছিল নাকি এটা? শ্রেণী সংগ্রাম ছিল না। এলিট এগেইনস্ট এলিট, এস্টাবলিশমেন্ট পার্ট অফ দ্য এস্টাবলিশড, পার্ট অফ দ্য এস্টাবলিশড। ওদিকে এস্টাবলিশমেন্টের একটা পার্ট ছিল উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, এদিকে ওমর খাত্তাব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ওসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, মুসআব বিন উমাইর, সবগুলো এলিট, সবগুলো এলিট, তরুণ এলিট, ইয়াং এলিট, বুড়া এলিট, পয়সার এলিট, সব রকম এলিট এদিকেও আছে ওদিকেও আছে। বদরের মধ্যে এই ভ্যালেন্সটা ছিল। এটাই দাওয়া, এটাই দাওয়া। এটা কিসের কারণে হয়েছে? এটা এই যে বিকল্প যে এমারা, যে জমা মুসলমানরা নিরীহ অবস্থায়, হ্যাঁ, মক্কার যে এমারা এবং মিশরের বনি ইসরায়েল মুসলমানদের যে এমারা, এটা নিরীহ এমারা থাকবে, দাওয়াতের এমারা থাকবে, সামাজিক এমারা থাকবে। ধারাবাহিক দাওয়ার মাধ্যমে সেটা একদিন এটাই শক্তিশালী সামরিক, রাজনৈতিক এবং অ্যাবসলিউট এটা একটা এই অথরিটিতে পরিণত হবে, এবং এটাই হবে রাষ্ট্র, এটাই হবে খেলাফত, এটাই হবে এমারা, বিশ্ব এমারা, এটাই হবে। ধাপে ধাপে এইভাবে যেতে হবে। সুতরাং ওই স্থূল শব্দ যেগুলো সমাজে চলো, ঐক্য 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 ঐক্য, এটাকে এত মৌলিকত্ব দিয়েন না। এটা মৌলিক শব্দ না, এটা ইন্ডিভিজুয়াল গুণাবলী। আল্লাহ রাসূল কি বলেছেন? লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা হিংসা করিও না, মারামারি করিও না, শত্রুতা পোষণ করিও না, পরস্পরকে হিংসা করিও না, তোমরা ভাই ভাই হয়ে যাও। হে ইমানদারেরা, জায়েজ নাই তোমাদের জন্য একজন মোমেন আরেকজন মোমেনকে 3 দিনের বেশি সে কথা বন্ধ রাখবে, এটা জায়েজ নাই। আরও যদি আপনি ঐক্যের কথা আসেন, আপনি সূরা হুজরাতে চলে যাবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুসলমানরা মারামারি করলে তাদেরকে মিলিয়ে দাও, আল্লাহকে ভয় করো। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। সূরা হুজরাত এটা ইন্ডিভিজুয়াল গুণাবলী, এটা রাষ্ট্রের কাঠামো না। সূরা হুজরাতে যেটা বলা হয়েছে, মুসলমানরা ভালো হয়ে যাও, গীবত করিও না, পরনিন্দা করিও না, একজন মুমিন আরেকজন মুমিনকে সন্দেহ করিও না, তোমরা কারো পিছে কেউ পড়ে থাকিও না, গুপ্তচর বৃত্তি করিও না। কি করিও না? গুপ্তচর বৃত্তি কি? এক মুসলমান আরেক মুসলমানকে ফিস ফিস করে বলতে, ওরা এক জঙ্গি, ওদিকে একটা আপনার নজর রাখিয়েন, হইল নি কাজ এটা? আল্লাহ কি বলতেছে? ওয়ালা তাজাসসু, হারাম।
একবার বেবিচারের মতো হারাম কাজ এটা। আচ্ছা, তো এগুলো দেখেন, এই যে ঐক্য, এই যে গুণাবলী, এগুলো ইন্ডিভিজুয়াল, এই সম্পর্কে বহু কথা আছে, হাদিস আছে। মাসাল মুমিনিন ফি তাওয়াদুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসাল জাসাদিল ওয়াহিদ। মুসলমানরা তাদের ভালোবাসা মহব্বতের মধ্যে এক শরীরের মতো। ইদাস্তাকা উযু মিনহু তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। শরীরের কোনো অংশ যখন অসুস্থ হবে সারা শরীর ব্যথাতুর হয়ে পড়বে। এগুলো হচ্ছে ব্যক্তিগত গুণাবলী। নামাজের মধ্যে খুশু থাকা, রোজার মধ্যে এই পরিপূর্ণ ডেডিকেশন থাকা, কেরাতের মধ্যে শুদ্ধ করে পড়া, তাকওয়া থাকা, ব্যক্তি আমলে মিসওয়াক করা, এরকম যেমন বিষয়। ঐক্য শব্দটাও একান্ত ইন্ডিভিজুয়াল একটা টার্ম। এটা রাষ্ট্র কাঠামো, এটা বৈপ্লবিক কোনো টার্ম না। যদি আপনারা আজকের এই অনুষ্ঠান থেকে যেহেতু বায়াত যুক্ত করছেন, নিশ্চয়ই এখানে একটা বৈপ্লবিক মেসেজ আছে, এখানে একটা দিন কায়েমের একটা মেসেজ এখানে আছে। সুতরাং এখানে এই জায়গায় এখানে ঐক্যটা আসবে না, এখানে শব্দটা তার চেয়ে আরো বড় মৌলিক শব্দ আসবে। আপনারা আবার এমন কোনো বার্তা নিয়েন না যে আমি ঐক্যের বিরুদ্ধে কথা বলছি। আমি ঐক্যের বিরুদ্ধে কথা বলি নাই, আমি ঐক্যের পাইলিং করছি। পাইলিং করছি। ঐক্যের পাইলিং আসসামউ ওয়াত তাআতু ওয়াল জিহাদ আল জামাআতু, পাইলিং। তারপর বিল্ডিংটা শক্ত হবে। আপনি উপরিতলার ঐক্য করলে সেটা হবে আর্টিফিশিয়াল ঐক্য। সবার ব্যানার বহাল থাকবে, আমিররা যার যার পদে সবসময় অনেকগুলো আমির থাকবে, এরপরে নাকি ঐক্য বলে। এখন আমি একটু বলবো, এই শয়তানি ঐক্য এটা ইসলামে নাই, এটা ঠিক আছে। এখন খুব কড়া হয়ে গেল কথাটা, আমি এটার জন্য একটা প্রস্তাব দিচ্ছি। যদি আপনাদের এই ব্যানারগুলো বহাল রাখতে হয়, অন্তত কমপক্ষে লেয়াজু করে একজনকে আধ্যাত্মিক হিসেবে নিয়ে আসেন। আপনাদের আমিরগিরিও থাকলো, দলীয় ব্যানারও থাকলো, অন্তত একটা ট্রায়াল আপনারা করেন যে লিয়াজু করে একজনকে আধ্যাত্মিক করে ওনাকে অন্তত মানেন। তারপর আস্তে আস্তে এটাও আস্তে আস্তে বিলুপ্ত দিকে যদি মনে থাকে, যদি এরকম যদি সত্যিকার দিন কায়েমের যদি জজবা এবং নিরেট পরিচ্ছন্ন আবেগ থাকলে আপনি নিজেই এই সমস্ত মূর্তিগুলোকে নিজে সরাই দিবেন। আপনি যেগুলো মূর্তি আপনি নিজে তৈরি করছেন, এগুলো ভাই কড়া কথা বলে ফেলছি। আমাকে এখানে ডাকছেন, কোরআন সুন্নাহর বাইরে আমাদের কোনো কথা বলা সম্ভব না। আর অডিয়েন্স যদি আমার কথা না বুঝে, এটা দুর্ভাগ্য আমার এবং দুর্ভাগ্য অডিয়েন্সের, যদি এই কথাগুলো আমি বুঝাতে না পারি। বাইয়েতের অংশটুকু রয়েছে, এটা আগামীতে সেমিনারে বলবো। আর সুযোগ নেই, আমার 5 মিনিট যেটা দেওয়া হয়েছে সেটা শেষ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জমাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমি একটা অবজারভেশন এখানে দিয়ে আমার কথা শেষ করতেছি। দেখেন, আমাদের নেগেটিভ আছে, আমাদের একটা অবস্থান আছে, আমাদের বয়ান আছে, আমাদের কিছু বিশুদ্ধবাদী স্ট্যান্ড আছে, উই হ্যাভ এ স্ট্যান্ড, আমাদের স্ট্যান্ড আছে। বাট এটা নিয়ে আমরা অন্যান্য ইসলামী দলগুলোর সাথে আমরা কুতর্কে, মারামারিতে, হানাহানিতে আমরা লিপ্ত হব না। ওনারা যদি আমাদেরকে যদি ট্যাগও লাগায়, আমরা সবর করব, ধৈর্য ধারণ করব এবং এগুলোকে আমরা জাস্ট আলাপের জায়গায় আমরা হাজির করব। আমরা ওদের পাশে দাঁড়িয়ে কথা বলবো, দোস্ত আপনার সাথে আমি সব জায়গায় একমত, আপনার এই জায়গাটাতে আমরা একমত না, এই জায়গায় আমি আপনাকে নসিহা দিচ্ছি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আপনার ভালো কাজগুলোতে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসবো, ভালো ভালো কাজগুলোতে। কিন্তু এই জায়গাগুলোতে আমার আপত্তি রয়েছে, আমার অবজারভেশন আছে, আমি একমত হতে পারতেছি না, এটাকে আমি শরীয়তের নুসুসের পরিপন্থী মনে করি। আপনি সেটা চিন্তা করুন, আমি আপনাকে নসিহা দিলাম। সুতরাং সমালোচনা এবং আক্রমণাত্মক কোনো স্ট্যান্ড না নিয়ে আমরা নসিহার ভাষা গ্রহণ করব এবং নিজের পরিপূর্ণ বিশুদ্ধতাকে বজায় রাখবো। এই কথাটাকে আমি এইভাবে বলি যে উই আর হার্ডকোর, আমরা হার্ডকোর আমাদের আইডিওলজির মধ্যে, ইন আওয়ার আইডিওলজিতে আমরা একদম হার্ডকোর আমরা, কিন্তু অ্যাপ্রোচের মধ্যে, বাস্তব ব্যবহারের মধ্যে আমরা আমাদের বিরুদ্ধ মতামত যারা আছে ওদের সাথে আমরা সফট কোর হব, আমরা তাদের সাথে নরম ব্যবহার করব। আমি যেহেতু এখানে একটা কঠিন দিয়েছি, নেগেটিভ দিয়েছি এখানে, যেটা একেবারে স্রোতের বিপরীত। এখন আমার ভয় লাগতেছে এখান থেকে বাইরে আপনার কোনো মারামারি শুরু করে দেন কিনা, আবার এখানে ফেসবুকে এখন আক্রমণ শুরু করেন কিনা। ভাই এটা কিন্তু করা যাবে না ইনশাআল্লাহ আজিজ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লিডারশিপটা কি করে জানি না, তরুণ প্রজন্মের প্রত্যেকটা ধারার তরুণ প্রজন্ম এই অঞ্চলে কিন্তু ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ আজিজ। এই জন্য তরুণদের ব্যাপারে হতাশ হবেন না। সে হয়তো এই দলে আছে, সে হয়তো ওই দলে আছে, তরুণদের মধ্যে স্বচ্ছতা আছে। আপনার সাথে বেয়াদবি করতেছে ফেসবুকে 10 জন 20 জন, সবাই কিন্তু করতেছে না। অফলাইনে আরো বিরাট আপনার সমর্থক আছে। সুতরাং তরুণদেরকে, লিডারশিপদের দোষের কারণে অন্যান্য তরুণদেরকে আমরা হতাশ করব না ইনশাআল্লাহ। আমরা প্রজ্ঞার ভাষা যদি ব্যবহার করি, এই তরুণ প্রজন্ম আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আপনি আমাদের এই অঞ্চলে একটা এমারা আমাদেরকে দান করুন, জমা দান করুন, এবং এইভাবে আমাদের এমারা, এরপরে সিরিয়ার এমারা, ফিলিস্তিনের এমারা, খোরাসানের এমারা
এবং আফ্রিকার মারা সব ঐক্যবদ্ধ হয়ে পরবর্তীতে চূড়ান্ত আমাদের যে বিশ্ব মারা পথে আমাদেরকে ধাবিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঘুরে রাখছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই।